চলে আসলাম নাটোরে বিখ্যাত প্রচুর হোটেলে। কারণ এই প্রচুর হোটেলের প্রচুর সুনাম রয়েছে। সেই কারণে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো। কারণ আমরা নাটোরের উপর দিয়েই একটা জায়গায় বেড়াতে গেছিলাম। সেখান থেকে ফেরত আসার সময় আমরা দুপুরের খাবারটা খাবো এখানে। যদিও এখন দুপুর না, এখন বিকেলবেলা বলা যায়। তারপরেও যেহেতু কেউ খাওয়া-দাওয়া করা হয়নি এখানে খাবো বলে। তো চলে আসলাম বিখ্যাত সেই প্রচুর হোটেলে। এখন দেখা যাক কি খাবার আমাদের ভাগ্যে আছে। তো খাবারের আইটেমগুলো বেশি ছিল না, যেহেতু আমরা বিকেল ৫টার দিকে আসলাম এখানে। এখানে শুধু ২ রকমের মাছ আর গরুর মাংস ছাড়া আর কোনো খাবার ছিল না। খাবারের জন্য আমাদের টিম রেডি, এখন শুধু অপেক্ষা খাবারের আসার পালা। প্লেট মোছামুছির কাজ চলছে, একটু পরে খাবার আসবে। আর আমরা খাবারে নিয়েছিলাম ২ রকমের মাছ আর শুধু গরুর মাংস আর সাদা ভাত। এ দিয়েই দুপুরের খাবারটা খাবো। প্রচুর হোটেলে এসে খিদেটাও প্রচুর পরিমাণে লাগাটাই স্বাভাবিক, কারণ এখন বাজে বিকেল ৫টা, যেহেতু কারো খাওয়া দাওয়া হয়নি। আর এখানে যেভাবে ভাত নেওয়ার অবস্থা দেখতেছি, কিছুক্ষণ পরে তো আমার ভাগেরটাও থাকবে না। তো আমি এখন ভিডিওটা বাদ দিয়ে আপাতত আমার নিজের ভাগেরটা রক্ষা করি। ইউটিউবার হতে গেলে কষ্ট আছে। কেমন লাগতেছে খাবারটা? না ভালো, প্রচুর হোটেল এমনিতেই তো বিখ্যাত। আগে খাও না, না খেয়ে বক্তব্য দিচ্ছে ওরা। কেমন টেস্ট আছে? মাংস একটা খায় দেখো তো। বাড়ির খাবারের মতো। তাই সত্যি আপনার বাড়ি খাওয়া নুনবী না ভালো, ভালো টেস্টি। ভাইয়ের কাছে কেমন লাগছে? প্রচুর হোটেলত ভালোই স্বাদ। প্রচুর স্বাদ। হ্যাঁ, প্রচুর স্বাদ। এর আগে কি এখানে খাসিয়েন আপনারা? আমি খাইনি, এখানে খান না? কেমন লাগতেছে স্বাদটা? ভালো লাগে। একটু মাংস হলে দেখেন না কেমন লাগে। মাংস যদিও ঈদের পরে, তারপরে এমনি জাস্ট টেস্টটা কেমন সেটা দেখার জন্য আসলে। আসলে কি সত্যি প্রচুর হোটেলে প্রচুর সুনাম রয়েছে? প্রচুর হোটেলে মানে একেবারে বাড়ি খাবারের মতো। মাংস প্রচুর স্বাদ। আমি কোনটা দিয়ে কোনটা স্বাদে ইয়ে করি। এই যে এই মাছটা নিচ্ছি, এটা আরো স্বাদ, প্রচুর স্বাদ। মানে বাসার মতো খাবারের। হ্যাঁ, বাসার মতো। ভালো লাগলে কিন্তু মাছ আছে। মেহেদি কি লাগতেছে? অনেক সুন্দর হয়েছে, প্রচুর হোটেলের খাবার অনেক ভালো। বাইরের মতো। মাত্র চলে আসলো আমাদের স্পেশাল ডিশ, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। কারণ এটা এই নাটোর শহরে ফেমাস একটা আইটেম, আর প্রচুর হোটেলের এটা স্পেশাল একটা ডিশ। যারা নাটোর শহরে আসবেন তারা অবশ্যই এই ডিশটা মিস করবেন না। আর সেটা হচ্ছে এখানকার গরম গরম লাটকা খিচুড়ি। এই খিচুড়িটা মুখে দিলে আলাদা একটা স্বাদ পাবেন, আসলে যেটা এর আগে কখনো আমি খাই নাই। আমরা টেস্টের জন্য ১ প্লেট নিয়েছিলাম, আর সবারই মন জুগিয়েছে এই লাটকা খিচুড়ি। আর যারা ভোজন রসিক রয়েছেন তাদের মুখে একটা ভিন্ন ধরনের স্বাদ লেগে থাকবে আশা করি। কেমন মজা? আর পাশে হচ্ছে নিমো তো সরিষার তেল মতো, সরিষার তেলে হোটেলে প্রচুর খাইলাম, খাওয়ার পরেও খাইলাম। প্রচুর পরিমাণ পেঁয়াজ ছিল, প্রচুর পরিমাণ মরিচ ছিল, প্রচুর পরিমাণ খিচুড়ি ছিল, প্রচুর পরিমাণ আইটেম, প্লেট, প্রচুর পরিমাণ গ্লাস, চপ, সব প্রচুর। প্রচুর ভাই, হোটেলে প্রচুর, সব ভাই, কিছু প্রচুর। খাওয়ার পরে কেমন প্রচুর টাকা দিল আপনি? প্রচুর হোটেলে খাওয়ার পরে প্রচুর বিলও প্রচুর হবে আশা করতেছি। আপনাকে কিছু দেয়নি? এখনো কিছু দেয়নি, তবে প্রচুর কিছু দিতে পারে, হয়তো ধন্যবাদ দিতে পারে প্রচুর। আবার আসবেন প্রচুর, সব কিছু প্রচুর পরিমাণে ভাইয়ের পেলাম। কথা শুনে মনে হচ্ছে ভাই এই প্রচুর হোটেলের স্পন্সর করতেছে। না, আমি প্রথম খাইলাম আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খাবার, প্রচুর পরিমাণে স্বাদ পেয়েছি, প্রচুর খাইছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো। না না না, দই খায় কোকটা এমনি গাড়ির ভিতরে খাতে খাতে জাগিলে হবে।
খাওয়া দাওয়ার পরে আমরা দই নিয়েছিলাম, আর দই খাওয়ার পরেই চলে আসলো বিলের পালা। আর বিল এসেছে, আমরা মোট 9 জন খেয়েছি, আমাদের বিল এসেছে 3170 টাকা। তবে এখানে কোনো কিছু উল্লেখ নাই যে কোনটা কত দাম। যারা খাওয়া দাওয়া করে বিল এই অবস্থা দেখবেন অবশ্যই জিজ্ঞেস করবেন।